শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 25 ফেব্রুয়ারি, 12 ফাল্গুন, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বহিরাজ্যে পাড়ি দিয়ে আর বাড়ি ফেরা হলো না, পরিবারের মুখে হাসি ফুটাতে বহিরাজ্যে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন হাইলাকান্দির এক যুবক, কান্না পরিবারে। মন্দিরের কাছে খোলা জায়গায় নামাজ পড়ার অপরাধে মারধর, লাথি, জয় শ্রীরাম বলতে বাধ্য করে অভিযুক্তরা, দায়ের অভিযোগ। বিদ্যুৎ বিলের অজুহাতে জল নেই, খালি কলসি নিয়ে লালপানিতে শত শত মহিলার জাতীয় সড়ক অবরোধ। হাইলাকান্দিতে আধার কার্ড আপডেটে ফিক্স রেট 200 টাকা, সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে লালা পুরসভায় অতিরিক্ত টাকা আদায়। আগামী 14 মার্চ বরাক উপত্যকার শিলচরে আসছেন প্রধানমন্ত্রী, প্রশাসনের জোর প্রস্তুতি। সাহস থাকলে ইউএস ট্রেড বাতিল করুন, ভোপাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর। আলগাপুর কাটলিসরা নিয়ে রাইজর দল কংগ্রেসে টানাপোড়েনে হাইলাকান্দির রাজনীতি। রাজ্যে 19টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ চালু, তালিকায় বরাকের স্টেশনে 7 এক্সপ্রেসও। সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে এবার বিনামূল্যে টিকা দেবে সরকার। টানা তৃতীয়বারের জন্য সরকার গঠনে বিজেপিকে কেউ আটকাতে পারবে না, 90 থেকে 95 কেন্দ্রে বিরোধী নেই, এনডিএ অপ্রতিরোধ্য, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং শেষ খবরটি, হাইলাকান্দি জেলার বিদ্যালয়গুলির জন্য প্রধানমন্ত্রী পোষণ মিড ডে মিলের চাল বরাদ্দ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। মন্দিরের কাছে খোলা জায়গায় নামাজ পড়ার অপরাধে মারধর, জয় শ্রীরাম বলতে বাধ্য করে অভিযুক্তরা, দায়ের অভিযোগ। দোষের মধ্যে এটাই যে তিনি মন্দিরের কাছে একটি ফাঁকা জায়গায় নামাজ পড়ছিলেন, তার জেরেই মারধরের শিকার হতে হলো এক মুসলিম ব্যক্তিকে। এমন এক অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুর শহরে ঘটেছে। উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, যাদের মধ্যে একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিরা সকল অভিযুক্তই অজ্ঞাত পরিচয়। অভিযোগ, মন্দিরের কাছে একটি খালি জমিতে নামাজ পড়ার সময় ওই ব্যক্তিকে আক্রমণ করা হয়। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নামাজ পড়ার সময় এক ব্যক্তি এগিয়ে এসে মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তির গলা চেপে ধরে এবং মাটিতে ফেলে দেয়। এরপর তাকে এলোপাতাড়ি লাথি ও চড় মারার পাশাপাশি গালিগালাজ করা হয় এবং জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়। পন্তনগর থানার অরবিন্দ শর্মা এবং অন্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। স্বেচ্ছায় আঘাত করা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমানের অভিযোগে। পুলিশের অপরাধ দমন শাখার সুপারিনটেনডেন্ট জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকা দেবে সরকার, জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এই ক্যান্সারের মোকাবিলায় এবার দেশ জুড়ে কিশোরীদের টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। স্তনের ক্যান্সারের পর ভারতীয় মহিলারা সবচেয়ে বেশি আক্রান্ত জরায়ুর মুখের বা সার্ভিক্যাল ক্যান্সারে। সময়মতো টিকাকরণের মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ সম্ভব, মত চিকিৎসকদের। এই ক্যান্সার নির্মূলকরণে হিউম্যান পাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচি চালু করতে চলেছে কেন্দ্র। এই কর্মসূচিতে 14 বছর বয়সী মেয়েদের সিঙ্গল শট গার্ডাসিল ইনজেকশন দেওয়া হবে। দেশে গার্ডাসিল 4 টিকা তৈরি করে
এনএসডি ইন্ডিয়া নামের একটি সংস্থা। এই টিকা সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে রক্ষা কবচের কাজ করবে। পরিবারের মুখে হাসি ফুটাতে বহিরাজ্যে রোজগারের উদ্দেশ্যে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। কফিনবন্দি হয়ে বাড়িতে ফিরলেন হাইলাকান্দির এক যুবক। পরিবারের হাল ধরতে রুজির উদ্দেশ্যে ইম্ফলে গিয়ে দুর্ঘটনায় নিভে গেল হাইলাকান্দির রাহিমউদ্দিন লস্কর ওরফে বাপন নামে পরিচিত এক যুবকের জীবন। জানা গেছে ইম্ফলে গিয়ে কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে মৃত্যু ঘটে রাহিমউদ্দিন লস্করের। এই ঘটনার খবর বাড়িতে পৌঁছাতেই কান্না রোল উঠে। হাইলাকান্দিতে আধার কার্ড আপডেটের ফিক্স রেট 200 টাকা। সরকারের নির্ধারিত ফি উপেক্ষা করে লালা পুরসভায় অতিরিক্ত টাকা আদায়। সরকারি নির্ধারিত ফিকে উপেক্ষা করে হাইলাকান্দি লালা পুরসভায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এ নিয়ে গোপন ক্যামেরায় ধরা পড়ল এই চাঞ্চল্যকর দৃশ্য। ওই দৃশ্যতে দেখা যাচ্ছে সরকারি নির্ধারিত ফিকে উপেক্ষা করে আধার কার্ডের ফিক্স রেট বলা হচ্ছে 200 টাকা। এ নিয়ে অতি সত্বর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। সাহস থাকলে ইউএস চুক্তি বাতিল করে দেখান। ভোপাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আয়োজিত কিষাণ সম্মেলনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার বক্তব্য, যদি সাহস থাকে তাহলে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি বাতিল করে দেখান। এদিন মোদী সরকারকে নজিরবিহীন আক্রমণ করল কংগ্রেস। দেশের প্রধান বিরোধী দল অভিযোগ তুলল, আমেরিকার চাপের কাছে নরেন্দ্র মোদী আত্মসমর্পণ করেছে। কিষাণ সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেন রাহুল গান্ধী। রাজ্যে 19টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ চালু। তালিকায় বরাকের স্টেশনে 7 এক্সপ্রেসও। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক রেল যোগাযোগ শক্তিশালী করার লক্ষ্যে অসমের বিভিন্ন স্থানের নির্বাচিত স্টেশনগুলিতে 19টি ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজ চালু করেছে। এই অতিরিক্ত স্টপেজগুলি 20 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে, যার ফলে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্টেশনগুলিতে যাত্রীদের যাতায়াত সহজ হবে। এই তালিকায় বরাকের স্টেশনে 7 এক্সপ্রেসও। হাইলাকান্দিতে বিদ্যালয়ে প্রধানমন্ত্রী পোষণ চাল বরাদ্দ। হাইলাকান্দি জেলার বিদ্যালয়গুলির জন্য প্রধানমন্ত্রী পোষণ মিড ডে মিলের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের চাল বরাদ্দ। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জানুয়ারি মাসে 21 দিন, ফেব্রুয়ারি মাসের 24 দিন এবং মার্চ মাসে 15 দিনের জন্য চাল বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ প্রাইমারি, আপার প্রাইমারি এবং বালবাটিকার জন্য বরাদ্দ করা হয়েছে। আগামী 14 মার্চ শিলচরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনের জোর প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা প্রশাসন। আজ বুধবার প্রধানমন্ত্রীর নির্ধারিত সভাস্থল পরিদর্শনে রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কৌটা, ডিজিপি হরমিত সিং এবং রাজ্যের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল উপস্থিত হন। তারা রামনগর বাইপাস এলাকায় সভা মঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন। টানা তৃতীয়বারের জন্য সরকার গঠনে বিজেপিকে কেউ আটকাতে পারবে না। 90 থেকে 95 কেন্দ্রে বিরোধী নেই, এনডিএ অপ্রতিরোধ্য, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 126টির মধ্যে 90 থেকে 95টি আসনে এনডিএ যে অপ্রতিরোধ্য তাও স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার মরিয়নিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীর মিত্রতা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কংগ্রেস রাইজোট দলের মধ্যে মিত্রতা হলেও বিজেপির নেতৃত্বেই সরকার হবে। এমনিতেই সরকার গঠনে বিজেপিকে কেউ আটকাতে পারবে না, কারণ 90 থেকে 95টি আসনে বিরোধী নেই।
বিদ্যুৎ বিলের অজুহাতে জল নেই, খালি কলসি নিয়ে লালপানিতে শত শত মহিলার জাতীয় সড়ক অবরোধ। প্রকল্প আছে তবুও জল নেই। শুকনো মরশুমে চারিদিকে জলের হাহাকার দেখা দিয়েছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে উপায়হীন হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করলেন শত শত মহিলা। মঙ্গলবার দক্ষিণ হাইলাকান্দির লালপানিতে জলের দাবিতে শত শত মহিলা খালি কলসি নিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। যখন সারা অসম উন্নয়নের জোয়ারে ভাসছে, তখন দক্ষিণ হাইলাকান্দির প্রান্তীয় জনপদের মানুষ জলের জন্য হাহাকার করে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হলেন। এদিন পরে সার্কুল অফিসারের আশ্বাসে অবরোধ মুক্ত করা হয় সড়ক। এবার শেষ খবরটি, আলগাপুর কাটলিছড়া নিয়ে রাইজর দল ও কংগ্রেস টানাপোড়েনে হাইলাকান্দির রাজনীতি। নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে বিরোধী রাজনীতিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে নতুন সমীকরণ। কংগ্রেসের নেতৃত্বে গঠিত বিরোধী জোটকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়ে গেছে অঙ্ক কষা। এই জোটের মূল চালিকা শক্তি কংগ্রেস হলেও শরিক হিসাবে রয়েছে রাইজর দল, অসম জাতীয় পরিষদ ও বাম দলগুলি। কাগজে কলমে জোটের রূপরেখা পরিষ্কার হলেও বাস্তব রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন আসন ভাগাভাগি। রাজ্যের রাজনৈতিক মহল আপাতত তাকিয়ে রয়েছে এই দিকেই যে কংগ্রেস কোন শরিক দলকে কতটি আসন ছাড়তে রাজি হয়। এই দর কষাকষির মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাইজর দল। জোটে অন্তর্ভুক্ত হওয়ার পরই রাইজর দলের তরফে 15টি আসনের দাবি সামনে আনা হয়েছে। জানা গেছে এই 15টির মধ্যে বরাক উপত্যকার জন্য মাত্র একটি আসন দাবি করেছে দলটি, আর সেই আসনটি হল হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া বিধানসভা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।